হুম। হ্যাঁ, তো ওদের সাথে যদি একটা ভিডিও করাও তাহলে কত পড়বে? তাহলে মনে হয় 15,000 পড়ে যাবে। 15,000? কত বলছো? যদি ঋতুর সাথে ভিডিও করো তাহলে 15,000 পড়বে। ও, আর যদি শৈলেন্দ্র একাই থাকে? তাহলে মনে হয় 12,000। 12,000। তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর গাইজ, তোমরা অনেকবার আমাকে কমেন্টে বলেছো কি কুন্দন দাকে প্র্যাঙ্ক কল করো বা কল করো। তো গাইজ, কুন্দন দাকে নিয়েই আমি ভিডিওটা এবার নিয়ে আসছি। আর গাইজ, বিশেষ করে তোমাদের কমেন্টের জন্য আমি নিয়ে আসছি, ঠিক আছে? তো গাইজ, আজকে কুন্দন দাকে কল করব। তো দেখা যাক কি হচ্ছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে গাইজ। সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ভিডিওগুলো মিস করবে। আর সাবস্ক্রাইব করলে জলদি জলদি ভিডিওগুলো তোমাদের কাছে আসে, তো জলদি জলদি দেখতে পারবে। তো গাইস, সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। তো চলো গাইজ, আমরা জলদি করে কলটা করা যাক আর দেখা যাক তুলছে কি তুলছে নাই। হ্যালো। 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 হ্যাঁ কুন্দন দা। হ্যালো। বলো বলো। কি করছো? কিছু না, টাটাতে আছে, বলো। ও, বলছি দাদা, একটা গানই করবার ছিল। করে দেবো। এখন কোথায় আছো? হ্যাঁ। এখন কোথায় আছো? টাটা। টাটাতে? তো বলছি পুরুলিয়া আসতে পারবে তো? এখন 2 দিন পরে যাবো। কদিন? 2 দিন 2 দিন পর? পরে ফোন করো, হ্যাঁ। কদিন পর? 2 দিন পরে ফোন করো। আচ্ছা শোনো না, কিছুগুলা কথা বলার ছিল। বলছি মানে কিরকম করলে কি হবে, মানে কত টাকার মধ্যে? কি করবে আছে বল। মানে গান তো আমাদের কোনো বাসা নাই, ঠিক আছে? তো তোমাকে গানই করতে হবে। লিখে দেবো, গান করে দেবো কি? হ্যাঁ হ্যাঁ। তাহলে 2,000 টাকা গান সিঙ্গিং, 1,000 টাকা লেডিস, আর ওইখানে 2,000 টাকা, 5,000 টাকা। মানে আর যদি একটা ধরুন স্টুডিও না। চার্জ 2,000 টাকা। হ্যাঁ। স্টুডিও স্টুডিও চার্জ 2,000 টাকা। আচ্ছা, স্টুডিও চার্জ দু এক হাজার হাজার টাকা লিরিক্স, আমার 2,000 টাকা সিঙ্গিং চার্জ 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা। আর এমনি যদি ওই তোমার গানটা দিয়ে একটা ভিডিও করাও তাহলে? তাহলে মোটামুটি 10 থেকে 12,000 টাকা। তো যদি মানে শৈলেন্দ্রা বা ঋতু এদেরকে, তোমার সাথে তো যোগাযোগ থাকবে থাকবে কি? হুম। হ্যাঁ, তো ওদের সাথে যদি একটা ভিডিও করাও তাহলে কত পড়বে? তাহলে মনে হয় 15,000 পড়ে যাবে। 15,000? কত বলছো? যদি ঋতুর সাথে ভিডিও করো তাহলে 15,000 পড়বে। ও, আর যদি শৈলেন্দ্রা একাই থাকে? তাহলে মনে হয় 12,000। 12,000? कैसा लगा मेरा मजाक? হ্যাঁ, বলতে গেলে তোমার নাম্বারটা এমনিতে আমি কি বলবো আর, অনেক কষ্ট করে জোগাড় করলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে পুরুলিয়া স্টুডিওতে একটা গিয়েছিলাম। তো ওইখানে পালিনি হুম নাম্বারটা, তখন একটা মানে ফ্রেন্ড ছিল আমার, তো ও হুম। নাম্বারটা দিল নাই। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है তো शर्म नहीं বলছে आती কুন্দনের 10 दिन পার্সোনাল से मिली নাম্বার है কি लेकिन বল। झूठ पे झूठ बोलती जा रही है शक्ल देखो कितनी কি बोली বলছো? है लेकिन তো সেই তখন তো গাইজ মানে কি হলো, কলটা কাটিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো এখন আরো করবো, চলো দেখতে থাকো ভিডিওটা। खत्म গাইজ, কলটা তুললো নাই। बाय बाय टाटा गुड बाय गया তো আরেকবার করা যাক, যদি কলটা তুলে তাহলে ভালোই, তাহলে দেখা যাক কি করা যায়।
হ্যালো 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 হ্যাঁ দাদা আমি বলছি, কালকে কল করেছিলি? হ্যাঁ, বলো হ্যাঁ বলছি, কি করছো? ও, কালকে বলতেছিলে মানে কি বিকালে কল করো, তো বিকালে তো আমার টাইম হলো না, মানে মোবাইলে চার্জেই ছিল না, তো বলে সকালে করে দেখি। তো বলছি কালকে আসছো নাকি তাহলে পুরুলিয়া? হ্যাঁ ও, টাটাতে কি প্রোগ্রাম ছিল নাকি? না না আমি জানি। ও, হ্যাঁ বুঝলি, আমি তোমার মানে কি হলো একটা কথা হলো দাদা, বলো আমি না তোমার বিয়ে বাড়িতে গিয়েছিলি, ঠিক আছে? হ্যাঁ ফুল একদম সেদিন তো মানে কি বলবো, ডান্স একদম ফুল এনজয় হয়েছিল, কিন্তু আমি এতটা মানে তোমাকে আমি সেলফি নেবার মতন একবারও ডাকিয়ে দিলি, কিন্তু মানে যা ব্যস্ত কিছু বলার ওরকম নাই, আচ্ছা আচ্ছা মানে সেই লেভেলের এনজয় হয়েছিল। তো মানে বেশিক্ষণ ছিলি নেই। আর ভালো আছে তো? হ্যালো, হ্যাঁ আমি, কি নাম জানো, কি বলে, গোবিন্দ দাদা। হ্যাঁ হ্যাঁ, তো ওই দাদাটার সঙ্গে। ভালো আছে তো? চলছে। মানে আমার একটাই আছে, ঠিক আছে, তোমাকে দিয়ে একটা গান করাবো। আর গানটা মানে আমি ইউটিউব চ্যানেল খুলি নাই তো, মানে খুলবো ভাবছি। হ্যাঁ, এখন বুঝতেই পারছো মানে মার্কেটে ট্রেন্ডিং এ বলতে গেলে পুরুলিয়া তুমিই আছো। এমনি মানে আমার ইনস্টা আইডি আছে, ওইখানে আমি রিলস, তোমার গানেই বেশি মানে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বলতে গেলে গানও একটা করাবো, আর মানে ফ্যানও বডি তোমার। আচ্ছা ঠিক আছে লালটু মেডিকেল আছে আচ্ছা ঠিক আছে। তো গাইস, কলটা কাটি দিল, হসপিটালে আছে। বেশ আর করবো না, আর আমি মিথ্যাই বলে দিয়েছি, ঠিক আছে, কি বিয়ে বাড়ি গেছিলি তোমার একদম পুরো এনজয় হয়েছে, আমি কোথাও চাই নাই। আর তো গাইস গোবিন্দ দাদা, ওটা আমি চিনি না কে বলে। তো গাইজ আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো। আর গাইজ আরেকটা কথা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও দেখার জন্য। আর এরকম আরো অন্য কাউকে কল করব, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবার কাকে কল করব। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, বাই বাই।